ওই যে এক বুজুর্গ ব্যক্তি বলছিলেন না, যিনি দেখলেন এক স্থানে খুনোখুনি হয়ে গেছে, তিনি দেখে উনি চলে যাচ্ছেন, হঠাৎ কিছু দূরে গিয়ে দেখেন একটা আড়ালে ইবলিশটা দাঁড়ায় রয়েছে। তুমি দেখুন ইবলিশ তুই এখানে কি করিস সেখানে? না, ইবলিশ কিছু করে না। যে ওখানে যে খুনোখানি হলো তাহলে নিশ্চয়ই তুই এটা খুনোখানি করেছে সেটা। সে বলল না, ইবলিশ তো খুনোখানি করায় নাই। তাই হইলো কেন, কি করে? কয় না, ইবলিশ তো এক ফোঁটা রস ফেলেছিল, মিষ্টির রস। ইবলিশ এক ফোঁটা মিষ্টির রস ফেলেছে ওখানে, এই রসের কারণে পিঁপড়ে আসছে, মাছি মশা আসছে, এগুলি দেখার পরে এখানে ইঁদুর আসছে, ইঁদুরের দেখা থেকে বিড়াল আসছে, বিড়ালের দেখার কারণে কুকুর আসছে, কুকুর এসে বিড়ালটা কামড় দিচ্ছে, ওটা আদামোড়া করেছে। এখন বিড়ালের মালিক এসে কুকুরের মারছে, এটা আর আদামোড়া হয়ে গেছে। এখন কুকুরের মালিক সে গোষ্ঠকের বিড়ালের মালিকের মাথায় বাড়ি দিছে, ওটা মারাই গেছে। ফেতনা বিরাট হয়ে গেল। ইবলিশ বলে, ইবলিশ তো করে নাই কিছু, শুধু এক ফোঁটা রস ফেলছে। ইবলিশ কিন্তু এরকমই করে। ইবলিশ তোমাকে অনেক কিছু করবেন তা না, সামান্য একটা বীজটা বপন করে সে, ওই বীজের থেকে বট গাছে কত বড় হয় বট গাছটা। জিনিসটা এরকমই। জিকির ফিকির না করে শয়তানকে বের করে দিতে না পারে, তাহলে সে তো কামিজুর করতে পারবে না, শয়তান তাকে গুমরা করবে। এখন জিকির ফিকির করতেই হবে। আল্লাহ পাক যে বলছেন যে আয়াত শরীফ, কোরআন শরীফ আয়াত শরীফ এগুলি, মাইয়াশন জিকির রহমান নুকাইল শয়তানা ফলো করিন, যে আল্লাহ বলে জিকিরটা গাফলে একটা শয়তান তার নির্দিষ্ট মুকাররার হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনা সাবিল, শয়তানটাকে নেক কাজ থেকে ফিরে রাখে। ওয়ায়াসাবুন আন্নাহুম মুহতাদুন, সে ধারণা করে সে হেদায়েত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। দেখুন ওলামায়ে সুন্নাহ অনেক কিছু করে, এখন ওয়াজ করে, ভিডিও করে, ছবিদের ভিডিও করে ওয়াজ প্রচার করে। নাউযুবিল্লাহ। দিনের খেদমত করতেছে, শয়তানি করতেছে এটা। অথচ কুল্লু মুসাফিরিন ফিন্নার, হাদিস শরীফ একাধিক বিশুদ্ধ হাদিস শরীফ, প্রত্যেক ছবি তোলনেওয়ালা, তোলানেওয়ালা, মূর্তি আঁকনেওয়ালা, আঁকানেওয়ালা সব জাহান্নামী। সে যে ওয়াজ করে ভিডিও করতেছে, তাহলে সে থাকলো কোথায়? সে তো জাহান্নামী। সে তো মনে করেন বিরাট দিনের খেদমত করতেছি, তুমি তো জাহান্নামী। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, যে বেপরদা সে তো বেহেশতে প্রবেশ করতে পারবেন, সে দায়ুস। সে দেখা যায় মহিলা তালিম দেয়, মহিলা তালিম না দিলে কেমনে চলবে? এত মহিলা বেপরদা হচ্ছে, সে তো আর এক জাহান্নামী। সে তো মনে হেদায়েতের কাজ করতেছে, সে তো আসলে শয়তানের কাজ করতেছে। নাউযুবিল্লাহ। তাইলে তার দ্বারা খেদমত আঞ্জাম হবে কোত্থেকে? ফয়সালাটা কোথায়? আবার ওরা দল মতো করে, দলমত না করলে ক্ষমতা গেলে অনেক কাজ করা যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন মাইয়াব তাগি গয়রাল ইসলামের দিন, যে দিন ইসলাম ছাড়া অন্য নিয়ম যে গ্রহণ করে, বলা মিনহু, কবুল করা হবে তার থেকে এটা। অফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকাল ক্ষতিগ্রস্ত, পরকাল ইহকাল দুই কালেই। এখন দিন ইসলাম ছাড়া অন্য কোন নিয়ম নীতি গ্রহণ করা যাবে না, তা শিরক করতেছে। আল্লাহ বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মধ্যে সব রয়ে গেছে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উনি উত্তম আদর্শ মোবারক অনেক ঘোষণা করো। না করে সে তো গণতন্ত্র কাকে করলো? ওই যে অবৈধ সন্তানটা, অর্ধেক ইহুদি অর্ধেক খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন, তাকে অনুসরণ করলো। নাউযুবিল্লাহ। তাহলে তার আদর্শটা কোন দিকে? সমাজতন্ত্র গুলো করলো, নাস্তিকগুলির অনুসরণ করলো, তাই কেমন হইলো? তো সব ক্ষেত্রে যে কুফরি করতেছে সে, আর সে মনে আমি অনেক দিনের খেদমত তার আঞ্জাম দিতেছে। নাউযুবিল্লাহ। একটা শয়তান, ওই যে তার সঙ্গী শয়তান, তাকে সে হারাম কাজ করাচ্ছে, সে মনে করে হেদায়েত প্রাপ্ত। আল্লাহকে বলে দিচ্ছেন, কিন্তু এটা তো বুঝলো না। সে তো ওলামা হিসেবে মনে বিরাট বড় আলেম, বিশ্বখ্যাত আলেম হয়ে গেছে এখন, কিন্তু আসলে তো শয়তানের সাগরিদ। ইবলীস তো বিশ্বখ্যাত বড় শয়তান, তার সাগরিদ তারা। বিষয়টা তো বুঝতে হবে। এখন তো এরা ওলামা সুরে তাসাব বুঝে না। এখন ইলমে তাসাব না থাকলে কোনোদিন হেদায়েত লাভ করতে পারবে না, কখনো সম্ভব না এটা, যে যতই বলুক। তার ইলমে তাসাব থাকতে হবে, অন্তরটাকে ইসলাহ করতে হবে। অন্তর ইসলাহ হয়ে গেলে তখন সে এক কাজ করবে। এই জন্য বলে কুল্লু এনাই নিয়ে তারাস্য বিমা ফিহে, পাত্রে আছে যাহা দালিলে পরিবে তাহা। অন্তরের মধ্যে কি আছে? কার মহব্বতটা? যার মহব্বতটা সেটিতে বের হবে। মান হাব্বা সে নাকসারা জিক্রাহু, যেটাকে মহব্বত সে তার কথায় বারবার বলবে। এটি তো নিয়ম, বলতে ভালো লাগে।
আর মহব্বত না থাকলে তো বলতে ভালো লাগবে না। তো যার মহব্বত অন্তরে তার কথাই বলবে, তারটাই বের হবে। একটা লোক মুসল্লি জিজ্ঞেস করে এখানে শরাব খানা আছে কিনা, সে জানে না। তা শরাব করে জিজ্ঞেস করে মসজিদ আছে কিনা, সে জানে না। যে যেদিকে সে সেদিকে রুজু হয়। লিকুল্লিন উজহাতুন ওয়া মুআল্লিহা, প্রত্যেকের কিবলা আছে যেদিকে সে রুজু হয়। তার কিবলা কোন দিকে, তার অন্তরটা কোন দিকে, সেদিকে সে রুজু। তো এই জিনিসটা তো বুঝতে হবে। এখন জিকির ফিকির করতে সবাইকে, যারা সবক নিতে করতে হবে, যারা নেয় না তারা সবক নিতে হবে। এখানে কোনো রোকসত নাই। তোমাকে আল্লাহ হইতে হবে, তো তোমার জন্য ফরজ আইন। আল্লাহ একদিকে বললেন কুনু রব্বানিন, যে তোমরা আল্লাহ আল্লাহ। আবার বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন তুমি দুনিয়া করলা সারাদিন, ঠিক আছে, তুমি দুনিয়ার পেরেশান থেকে বাঁচলা। দুনিয়ার পেরেশান থেকে বাঁচার জন্য তুমি কামাই রোজগার করলা, পরিশ্রম করলা, তুমি ঠিক আছে, পেরেশান বাঁচলা, অসুবিধা নেই, তোমার খাওয়া পড়া সব ঠিক আছে, ঘর বাড়ি। তাহলে পরকালেরটা জাহান্নাম থেকে বাঁচাবে কে? ওটা তো করলো না, তো বাঁচালো হবে কি? এটা তো করতে হবে। এখন এই মহব্বত মারিফত হাসিল করতে হবে।